নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালের শুরুটাই ছিল শান্তি আর ভক্তিতে ভরা। আজকে ছিল আরও একটা বিহারে কঠিন চিবরদান, সেটা হচ্ছে অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রে। প্রত্যেক বছরই কিন্তু এই বিহারে সকাল সকাল সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, চিবরদান সব কিছু একসাথে হয়। আর যেহেতু 11:30টার মধ্যেই সব কিছু শেষ করতে হবে, তাই একদম তাড়াতাড়ি শুরু হয়ে যায়। একদম 9টা থেকেই এখানে আলোচনা সভা সব কিছু শুরু হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন আমরা একদম সবাই চলে যাচ্ছিলাম। তো এটা যেহেতু পাহাড়ে একদম পাহাড়ের ভিতরে করা হয়েছে এক সাইডে করে, তাই এখানে কিন্তু মানে চারিপাশে দেখতেই পাচ্ছেন একদম জঙ্গল জঙ্গল টাইপের, জঙ্গলের মাঝখানেই মানে রাস্তা করা হয়েছে আর কি। তো এই যে আমরা চলে এসেছি, আমরা যখন এসেছি তখনও কিন্তু মোটামুটি মানুষজন আসা শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। তো আমরা এখন এই যে এখানে বসবো। তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে এই যে সবাই ভান্তেরাও কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে, অনেক ভান্তে এসেছেন। তো সবাই দেশনা দিচ্ছেন। তো আমরা কিছুক্ষণ এই যে ধর্মদেশনা করলো, এরপরে এই যে পঞ্চশীল প্রার্থনা, তারপর চিবর উৎসর্গ, কল্পত্র উৎসর্গ, পানি উৎসর্গ সব কিছু সম্পন্ন হলো। আর এখানে কিন্তু সকলের জন্য খাবারের ব্যবস্থাও করে থাকেন, প্রত্যেক বছরই কিন্তু সবার জন্য খাবারের আয়োজন করা হয়। তো যেহেতু অনেকেই দূর দূরান্ত থেকে আসে, আর এই গ্রামে অনেক, আমাদের গ্রাম তো অনেক বেশি বড়। আর এখানে কিন্তু শুধু কয়েকটা বিহার না, এখানে 7-8টা বিহার আছে একটা গ্রামেই। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল, আর বাইরে এত রোদ ছিল কি বলবো। তো যাই হোক, তারপরেও কিন্তু প্রচুর মানুষ হয়েছে। আর দেখতে পাচ্ছেন সবাই চিবরগুলো ভান্তেদেরকে গছিয়ে দিচ্ছিল আর কি। তো আজকের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর যেহেতু এখানে খাবারের আয়োজন করা হয়েছে, তাই এখানে কিছুক্ষণ পরেই ভান্তেরা খাওয়া দাওয়া করার পরেই এখানে সবার জন্য খাবারের আয়োজন করা হবে। তো এদিকে আমরা যেহেতু বিহারে যাওয়া হয়নি, তাই আমরা বিহারে যাওয়ার জন্য ওখান থেকে বের হয়ে গেলাম। আর এখানেই দেখা হয়ে গেল আমার এক দাদার সাথে। একদিকে দাদা, একদিকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়। তো ওনার ছেলেকে নিয়ে উনি বসে আছে। আসলে প্রচুর গরম পড়তেছে, যার কারণে বাচ্চাদের অবস্থা এখানে খারাপ হয়ে যাচ্ছিল। আর আমার বাচ্চারা তো খুবই বিরক্ত করতেছিল চলে আসার জন্য। আর যেহেতু সবসময় আসলে এখানে আসা হয় না, যেহেতু অনেক দূরে, এখানে আসলে এই যে চিবরদানেই আসা হয়, তাছাড়া তেমন একটা আসা হয় না। তো এখানে এই যে বিহারে যাওয়ার জন্য যাচ্ছিলাম আর কি। তো এখানে যারা দূর দূরান্ত থেকে অনেক ভান্তে এসেছেন, তারাও আহার গ্রহণ করে চলে যাচ্ছিল আর কি। তো এদিকে এই যে উঠছিলাম, আসলে এটা যেহেতু পাহাড়ের সাইডেই, তো যার কারণে চারিপাশে একটু জঙ্গল জঙ্গল টাইপের। তো এখানে যে বিহারে এসে কিছুক্ষণ প্রার্থনা করলাম। এখানেও অনেকের সাথে দেখা হয়ে গেছে, পরিচিত মুখ। তো সবার সাথে একটু কথাবার্তা বললাম, কথাবার্তা বলে এরপর বের হয়ে যাব। যেহেতু একদম দুপুরবেলা টাইম, প্রায় মনে হয় 12টা 12:30 হয়ে গেছে অলমোস্ট। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব, আর এরপরে যাব দীপঙ্কর ভান্তের শিষ্যদের যে জন্য যে কুটিরটা নির্মাণ করা হয়েছে ওখানেও আপনাদেরকে একটু দেখিয়ে দিব। কারণ যেহেতু এদিকে সবসময় আসা হয় না, তাই আমরা সবাই মিলে ওখানে যাওয়ার জন্য এই যে বের হয়ে গেলাম আর কি। এখন যাচ্ছি। তো যাওয়ার সময় এই যে আরও অনেকের সাথে দেখা হয়ে গেছে। আর এখানে চারিপাশেই শুধু দেখবেন গাছপালা, গাছপালা একদম ভরা। এখানে বিহারের কাজ আরও অনেক বাকি আছে। এখানে 2 তালা করা হচ্ছে, তো এখানে কাজ আরও বাকি আছে, আস্তে আস্তে করা হচ্ছে আর কি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন অনেক উঁচুতে কিন্তু করা হয়েছে, পাহাড় কেটে এখানে এই যে রাস্তাটা তৈরি করা হয়েছে আর কি। প্রত্যেক বছর আসা না হলেও এর আগে কিন্তু অনেকবারই এই বিহারে আসা হয়েছে চিবরদানে, এমনিতে কিন্তু আসা হয় না ওভাবে। আজকে যেহেতু আসলাম, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখন আমরা যাচ্ছি এই যে দীপঙ্কর ভান্তের যে কুটিরটা নির্মাণ করা হয়েছে ওখানে। তো এখানে আসলে অনেকটুকু পথ হাঁটতে হয়, যার কারণে আমি তেমন একটা বড় করলাম না আর কি।
তো এখানে অবস্থা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। তো আমরা এই যে পৌঁছে গেছি। তো এখান থেকেই কিন্তু আমাদের মানে যে ভিক্ষুরা আছে, ভিক্ষুরা কিন্তু আমাদের ওখানে যায় পিণ্ডচরণে। অনেক কষ্ট হয় আসলে। তো আমাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে কিন্তু প্রচুর মানুষ, এখানে আসলে বসার মতো ওই ধরনের মানে অবস্থা ছিল না, এত গরম পড়তেছিল। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য। আজকের দিনটা এভাবে কাটানো।